কোনো এক যুদ্ধ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজ দুই সন্তান হাসান আর হোসেনকে আদর করেন, গালের মধ্যে চুমু খান, কপালে চুমু খান। নবী কাঁদে, অন্যদিকে ফিরে নবী কাঁদে। আলী বললেন, ওগো রাসূল আপনি কেন কাঁদেন? রাসূল বললেন, আলী তোমার সন্তান আছে, তুমি আদর করো। আজকে যদি আমার বাবা থাকতো রে আলী, আমার বাবাও আমাকে এইভাবে আদর করতো। রাসূল নিজের মা বাবা হারাইয়া এত কষ্ট করেন পিতা মাতার জন্য। কথায় কথায় পিতা মাতার হক সম্পর্কে বলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে পিতা মাতার হক সম্পর্কে বলে দিলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমরা যখন তোমার মা তোমাকে অনেক কষ্ট করে জন্ম ধারণ করেছে, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটের মধ্যে লালন পালন করলো, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইলো। তুমি দুনিয়ায় আসার পর 30 মাস আল্লাহ বলেন হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু, আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এনে 30 অর্থ 30, শাহর অর্থ মাস, 30 শাহর 30 মাস। আল্লাহ বলেন তোমার মা তোমাকে 30 মাস গর্ভে, তোমার মা তোমাকে 30 মাস দুধ পান করাইলো। আজকে তুমি বড় হইছো, একটু বড় হইছো, তুমি যখন ছোটবেলা থেকে 7 বছর উপনীত হও, তোমার মা তোমাকে কোলে নিয়া, ওই তুমি যে কোলের মধ্যে পায়খানা করতা, তোমার মা তোমাকে ওই কোলের মধ্যে নিয়ে, পায়খানা কোলের মধ্যে ছিল কিন্তু খানা গাইছে, কখনো নাকে হাত দেয় নাই, কখনো বলে নাই হাই রে তুই কি করলি, এটা বলে নাই। মা খুশি মনে মেনে নিল। আজকে তোমার মা তোমাকে লালন পালন কইরা যখন তোমার 14-15 বছর হইল, খারাপ বন্ধুদের সাথে চইলা, আজকে মা বাবার সাথে কেমন আচরণ? কথায় কথায় বলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, কথায় কথায় বলো মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, কথায় কথায় বলো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। ও সন্তান তুমি নিজের দিকে তাকাও, নিজের দিকে ভাবো, আমি যদি দুনিয়ার মধ্যে না আসতাম, আমি ছোটবেলায় যদি আমার বাবা যদি আমাকে পুকুরে ফেলে মেরে ফেলতো, আমার মা যদি আমাকে ছোটবেলায় জবাই করে ফেলতো, আমি কি আজকে বাঁচতে পারতাম? আজকে তুমি এত বড় হইছো, আজকে নিজের মাকে চিনলা না, বাবাকে চিনলা না, শুধু একটা নারী পেয়ে। ও যুবক তোমাকে বলি একটা ঘটনা শুনে যাও। এক সন্তান বিবাহ করলো, বিবাহের পরে ওই স্ত্রী তাকে বলল, তোমার মাকে যদি তুমি ঘর থেকে বাহির না করো, কালকে সকালে আমি আর আমার মেয়ে বাবার বাড়িতে চলে যাব। এই কথা বলার পর এই বান্দা অসহায় বলল, মা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার মা বলল, মা দুই চোখে পানি জরে বলল, এর সন্তান আমি মা তোকে অনেক কষ্ট করে লালন পালন করলাম, আজকে তুই সামান্য একটা স্ত্রী পেয়ে আমি মাকে ভুলে গেলি। সন্তান মায়ের কোনো কথা শুনতে রাজি না। এবার মা বলল, এই সন্তান শোন, আমি তোর বাড়ি থেকে চলে যাব, তবে আমার একটা শর্ত। সন্তান বলল, কি? আমার একটা শেষ ইচ্ছা আমার পূরণ করে দে। সন্তান বলল, কি মা তোমার শেষ ইচ্ছা তুমি বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করে দেব। এবার মা বলল, এই সন্তান তুই শোন, আজকে বাজার থেকে একদম ফাঁকা থেকে একটা আম নিয়ে আসবি, আমটা আনার পর তুই তোর বুকের মধ্যে নিয়ে ঘুমাইবি, সকালবেলা হইলে ওই আমটা আমাকে দিবি, আমি আম খেয়ে চলে যাব। এই কথা বলার পর সন্তান বাজারে গেল, বাজার থেকে একটা সুন্দর দেখে লাল টুকটুকে একটা মিষ্টি পাকা আম নিয়ে আসলো। আসার পর মা বলতেছে, এটা বুকের মধ্যে রাইখা সারা রাত্র ঘুমা, সকালবেলা উঠা আমি মাকে দিবি। এবার সন্তান বুকের মধ্যে আমটা নিয়ে ঘুমায় গেল। ঘুম থেকে উঠা দেখে আমটা তার
পিঠের নিচে পড়ে আংটা চ্যাপটা হয়ে গেল। এবার বলল, মা তুমি কি এমন শেষ ইচ্ছা বললা, কি এমন শর্ত দিলা? তুমি আম খাইবা বললা, এইভাবে আনিয়ে দিতাম, তুমি কি শর্ত দিলা? পিঠের নিচে পড়ে এটা চ্যাপটা হয়ে গেল। এবার মাও বললে, এই রে সন্তান, আমি মা যদি তোকে এইভাবে বুকের মধ্যে রেখে দিশেহারা হয়ে লাইট বন্ধ করে ঘুমাই যাইতাম, তোর দিকে যদি আমার কোনো মনোযোগ না থাকতো, আমি যদি এমনি ঘুমাই যাইতাম, তাহলে তুইও আমার পিঠের নিচে পরে চ্যাপটা হয়ে যাইতি। সামান্য একটা আম তুই বুকের মধ্যে নিয়ে ঘুমাইতে পারলি না, তাও আবার এক রাত্র। আর আমি মা তোকে 1 মাস না 2 মাস না 3 মাস না, আল্লাহর কথা অনুযায়ী 30 মাস আমি মা তোকে বুকের মধ্যে রাখছি। তুই ডান দিকে প্রস্রাব করলে তোকে বাম দিকে শুয়াইছি, বাম দিকে প্রস্রাব করলে আমি ভিজা জায়গায় শুইয়া তোকে শুকনো জায়গায় দিছি, শুকনো জায়গায় প্রস্রাব করার পর আমি মা তোকে বুকের মধ্যে নিলাম। আজকে কেন সামান্য কিছু টাকা পাইয়া, কিছু গাড়ি পাইয়া, কিছু বাড়ি পাইয়া, কিছু সামান্য একটা মহিলাকে পেয়ে কেন আজকে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো? ও যুবক তোমাকে বলি, ও যুবতী তোমাকে বলি, আজকে তুমি যেমন অন্যের মাকে দেখলে নিজের অন্যের মাকে দেখলে বলো তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। ও নারী, তুমিও মহিলা, ওর মাও মহিলা। শোনো, আমি তোমাকে বলি, যখন তুমিও এক সময় পরিবারের হইবা, তুমি যেমন তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য বললা, ঠিক তোমার সন্তানও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ও যুবক তোমাকে বলি, আজকে যেমন তুমি তোমার স্ত্রী পাইয়া তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা, আমি বলে যাই, আল্লাহর কসম বলে যায়, নবী বললেন, তুমি তোমার পিতা মাতার সাথে যা করবা, তোমার সন্তানও তোমার সাথে তা করবে। যে যার সাথে যাই করুক না কেন, আল্লাহ তাকে তার প্রতিদান দিয়ে ছাড়েন। তুমি যদি আজকে নিজের নিজের স্ত্রীর মন খুশি করার জন্য, বাচ্চাদের মন খুশি করার জন্য আজকে গর্ভধারিণী মা বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি বলে যাই, আল্লাহর কসম আমার কথার সাথে মিলিয়ে নিবা, একসময় তুমিও বৃদ্ধ হইবা, তোমরা স্বামী স্ত্রীও একসময় বৃদ্ধ হইবা, তোমাদের সন্তানও তোমাদেরকে, তোমরা যেমন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তোমাদের সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য ভাই, আমরা কেউ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেব না, যতই কষ্ট হোক না কেন। আপনি চিন্তা করবেন সবসময়, আমি ছোটবেলায় থাকতে রাস্তা দিয়ে যাইতাম, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে আমার মাথা ফেটে যায়, আমার মা দৌড়ায় আসতো, সারা রাত্র আমার চোখে ঘুম নাই, ব্যথায় আমি চিৎকার করি, কিন্তু আশেপাশের সকল মহিলারা ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। হ্যাঁ, আমার মা ঘুমায় না, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, কিন্তু আমার মা আমার মাথার পাশে বৈশা কিছুক্ষণ পর পর বলে, রে সন্তান তোর কি লাগবে? এই মা এত কষ্ট কইরা পারলো, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বলে, ওরে সন্তান, আমি যে তোমাকে তোমার মা বাবার উপরে তোমার মা বাবার যে হক ছিল তা কতটুকু আদায় করলি? এখন আপনি আমি যদি বলি আল্লাহ কোনো হক আদায় করতে পারলাম না, বলেন মুফতি সাহেব হয়ে কি হবে, মুহাদ্দিস সাহেব হয়ে কি হবে, আলেম হয়ে কি হবে, হাজি হয়ে কি হবে? যত কোটি কোটি হজ করো না কেন রে বান্দা, মা বাবার মানে সামান্য ক্ষুদ্রতম কষ্ট দিলে তোমার হজ বাতিল। তুমি যতই বড় মুফতি হও, যতই বড় ইঞ্জিনিয়ার হও না কেন, মা বাবাকে সামান্য পরিমাণ কষ্ট দিবা তো তোমার সকল আমল বরবাদ হয়। যেমন রাসূল বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী যেমন বললেন, একটা আগুন যেমন শুকনা একটা লাকড়িকে পাইলে, শুকনো একটা কাঠকে পাইলে জ্বালাই ফেলে, তোমার আমলকে ধ্বংস করার জন্য মা বাবার কষ্ট তোমার জন্য যথেষ্ট হবে। এই জন্য বলি রে মুসলমান ভাই, মা বাবাকে আর কখনো কষ্ট দিবা না। যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, আজকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, মা বাবার পায়ে ধরে মা ক্ষমা চাইবা। শোনো, মা বাবার মানে কষ্ট দিয়ে যদি তুমি মারা যাও, আল্লাহ না করুক তোমার জান্নাত তো ফয়সালা হবেই না। এই জন্য বলি, মা বাবা যতদিন বেঁচে থাকবে দয়া করে মা বাবার খেদমত করেই দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ আমাদের সকলকে আমল